চট্টগ্রামের আনোয়ারায় আলোচিত মা-বাবা হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহত দম্পতির একমাত্র ছেলে রমিরাজ দাসকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচিও উদ্ধার করা হয়েছে। রোববার আনোয়ারা থানার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে রমিরাজ প্রথমে মা কল্পনা দাস গুপ্তকে এবং পরে বাবাকে বাঁচাতে এলে স্বপন দাস গুপ্তকে কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করে। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের ভাইদের দায়ের করা মামলায় অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে বা কিছু প্রতিবেশী সহ তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করার পরে ইন্ডিয়াতেও পড়াশোনা করতে গিয়েছিল, হয়তো পড়াশোনা পুরোপুরি শেষ করে নাই, যেটা জানতে পারলাম। তাই ছেলেটা লাস্টের দিক দিয়ে মা বাবার অবাধ্য হয়ে গিয়েছিল। অবাধ্য হওয়াতে মা বাবার সাথে নাকি ওই দিন বিয়ে শাদীর কথা একটা শুনতে পাচ্ছিলাম। বিয়ে শাদীর কথার ঘটনায় তো টাকা পয়সা, বিয়ে শাদীর ঘটনা, তো মা বাবা চাকরি করো, টাকা পয়সা এই সেই কথাটা বলছিল। প্রতিবেশীর মাধ্যমে আমরা জানতে পারি আর কি। তো উক্ত ঘটনাকে কেন্দ্র করে ছেলেটা উত্তেজিত হয়ে বা পারিবারিক একটা কলহের কারণে উত্তেজিত হয়ে মাকে যে কেচে দিয়ে উপর্যুপরি শরীরে আঘাত করে মার গলা, পেটে, বুকে। তো এই মুহূর্তে তার বাবা তাকে বাধা দিতে গেলে বাবাকে উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থল থেকে মারা যায়। বাবাকে মেডিকেলে নিয়ে যায়। এখান থেকে আমরা হেফাজতে নিয়ে এসে তাকে এখন বাদী পক্ষ ভিকটিমের মানে আসামি যে আমাদের ঘাতকের চাচা, আপন চাচা বাদী মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে আমরা তো আপনারা জানতে পারছেন যে আমরা ভিকটিমদের দিকে দুজনকে আমরা চট্টগ্রাম মেডিকেলে পোস্টমর্টমের জন্য প্রেরণ করি এবং তার বিরুদ্ধে একটা মামলা দায়ের হয়। উক্ত মামলা তাকে আমরা আজকে কোর্টে প্রেরণ করি।